নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো অতি পরিচিত, আপনার একদম সবসময় পকেটেই থাকে বা পার্টসেই থাকে এমন একটা পরিচিত ওষুধ সম্বন্ধে। আমরা ভীষণ ভালোবাসি, কারণে অকারণে এই ওষুধটা খেতে ভীষণ ভালোবাসি। বাঙালি পেট রোগা জাত, কচুরি খাচ্ছে, মটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, ফেসবুক খুললে বিরিয়ানির অ্যাড, বিরিয়ানি খাচ্ছে, খেয়েই গ্যাস অম্বল। তাহলে কি করতে হবে? চট করে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে। এমন আমি প্রেসক্রিপশন পেয়েছি বা পেশেন্ট পাই, হয়তো 5 বছর আগে 19-20 2019-20-তে তাকে একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম ফর 10 ডেজ। সে সেই প্রেসক্রিপশনটি দেখিয়ে অনবরত গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে। অনেকে আবার এটাও বলে, ডাক্তারবাবু সারাদিন সকালবেলা জল খাওয়ার পর টুক করে একটা গ্যাসের ওষুধ খেয়ে নি, ব্যাস পুরো সেট, সারাদিন কোনো উপদ্রব নেই, নির্বিঘ্নে আমার কাজ হয়। আমি কিন্তু রিস্ক নিতে পারি না ডাক্তারবাবু, কোন সময় গ্যাস আমার পেট থেকে মাথায় উঠে যাবে। এই মাথায় উঠে যাওয়া গ্যাস, এই ফর্মুলাটাও ভীষণ কাজ করে। অতএব রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না। সকালবেলা অব্যর্থ রামবান একটি গ্যাসের ওষুধ খেয়ে নেব, সারাদিন নিশ্চিন্ত। আজ কথা বলবো এই আপনার অতি পরিচিত, অতি পছন্দের, অতি প্রিয়, যেটা ছাড়া আপনার চলছে না, এই গ্যাসের ওষুধটা কতটুকু নিরাপদ। সব গ্যাসের ওষুধ নয়, বিশেষ এক শ্রেণীর গ্যাসের ওষুধ যার নাম হচ্ছে পিপিআই, বা আমাদের ভাষায়, ডাক্তারি ভাষায় প্রোটন পাম্প ইনহিবিটার। আপনাদের ভাষায় কি? প্যান্টোবোম ডি, প্যান্টোব্লাস্ট ডিএসআর, হ্যাঁ, গ্যাস পাচক ডিএসআর। নামগুলো বলছি না, নামগুলো বুঝে নিতে হবে, কারণ না হলে আবার কোম্পানি আমার এগেনস্টে কেস করে দেবে, কারণ তাদের বিক্রি বাট্টার ব্যাপার। কিন্তু এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী খাওয়া কি সত্যি উচিত? অনেকে এখন খুব কনসাস হয়েছেন, এসে বলেন ডাক্তারবাবু এরকম জার্নালে পড়লাম, পেপারে পড়লাম, দীর্ঘদিন এই গ্যাসের ওষুধ খেয়ে গেলে নাকি কিডনি খারাপ হয়ে যেতে পারে, শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে, ম্যাগনেসিয়াম কমে যেতে পারে। একদম ঠিক শুনেছেন, বিশ্বাস করুন, একদম ঠিক শুনেছেন। আজ এই পর্বে আপনাদের বুঝিয়ে বলবো যে পিপিআই মানে প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, ইসমোপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, এই ওষুধগুলো ঠিক কিভাবে আমাদের শরীরে কাজ করে, ঠিক কিভাবে এগুলো পেটের গ্যাসের প্রবণতা কমায়, অ্যাসিড কমায়, আর ঠিক কিভাবে এগুলো আমাদের কিডনি ড্যামেজ করতে পারে। 10-15 দিন খেলে হবে না, মিনিমাম 2 মাসের পর যারাই খেতে চাইছেন, সময়টা মনে রাখবেন, 2 মাস 3 মাসের পর যারাই খেতে চাইছেন তাদের একটা ঝুঁকি কিন্তু থাকবেই। 6 মাসের বেশি যারা টানা খাবেন তারা কিন্তু কিডনির বিশেষ কিছু টেস্ট করতেই হবে। কি করে এগুলো কিডনি জখম করে, কি করে এর থেকে বাঁচবেন, টানা 2 মাস বা 6 মাসের বেশি খেলে কি কি কিডনির টেস্ট করতে হতে পারে, এবং কি করে এই গ্যাসের ওষুধ ছাড়া ভালো থাকবেন। আর যদি গ্যাসের ওষুধ খেতেই হয়, অপেক্ষাকৃত সেফ, অপেক্ষাকৃত নিরাপদ কোন ওষুধটা আপনার বিশেষ কাজে দেবে। তাহলে নমস্কার, পর্বের শুরুতেই বলি আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এই পিপিআই বা প্রোটন পাম্প খেয়ে বা গ্যাসের ওষুধ খেয়ে কিডনি খারাপ হওয়ার যে একটা যোগসূত্র রয়েছে, সেটা 2019-20 সাল নাগাদ পৃথিবী বিখ্যাত রিসার্চ পেপার জার্নাল ল্যান্সেটে প্রকাশিত হয়। এবং এটা আসার পর, আমাদের হাতে আসার পর, আমরাও এর প্রয়োগ সম্বন্ধে ভীষণ সতর্ক হয়ে যাই। আমরা জেনারেল ফিজিশিয়ানরা, কার্ডিওলজিস্টরা, মেডিসিনের ডাক্তাররা, নেফ্রোলজিস্টরা খুব নিয়ন্ত্রিত মাত্রায় প্রয়োগ আরম্ভ হয়। এবং এরপরে আরও রিসার্চ হতে থাকে। 2024-এ এসে তারা বলে হ্যাঁ যোগাযোগটা আছে, কিন্তু এর আরও এক্সটেন্সিভ রিসার্চ হওয়া দরকার আছে। কিন্তু আমাদের সতর্ক হয়ে যাওয়াই কিন্তু দরকার। কোনো ওষুধই কিন্তু মুড়ি মুড়কির মতো খাওয়ার জন্য নয়, একটা নির্দিষ্ট টাইমব্যাপী খাওয়ার জন্যই। তাহলে এবার আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে বলি যে কি করে এই গ্যাসের ওষুধ আপনার কিডনি খারাপ হতে পারে। তাহলে এই সূত্রটা কোথায়? তাহলে প্রথমে আপনাদের জানতে হবে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, শরীরে কি করে কাজ করে। এই পিপিআই এমন এক ধরনের ওষুধ যা পাকস্থলীতে অ্যাসিড তৈরি হওয়া প্রায় বন্ধ করে দেয়। উদাহরণ কি ওষুধগুলোর? ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, আমি নামগুলো কৌশলে এড়িয়ে গেছি, কোম্পানির নামগুলো আপনারা খান, আপনারা সব জানেন এগুলো। ইসমোপ্রাজোল, র্যাবিপ্রাজোল। এবার বলি এরা ধাপে ধাপে কি করে শরীরে কাজ করে। ধাপগুলো একটু বুঝতে চেষ্টা করুন, তাহলে কিন্তু ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধাপ 1, পাকস্থলীতে অ্যাসিড কোথা থেকে আসে? আমাদের পাকস্থলীর দেওয়ালে প্যারাইটাল সেল থাকে। এই প্যারাইটাল সেল একটা শক্তিশালী এনজাইম থাকে, একে বলে প্রোটন পাম্প, H+K+ATPase। এই পাম্পই হাইড্রোজেন আয়ন ছাড়ে, ফলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড কি করে? আপনি যে খাচ্ছেন খাবারগুলোকে ভাঙে, খাওয়ার মধ্যে ব্যাকটেরিয়াকে মারে, খাওয়ার হজমের পরবর্তী স্টেজে যাওয়ার জন্য খাবারকে তৈরি করে। ধাপ 2, পিপিআই যে ওষুধটা খাচ্ছেন, মানে এই যে বিভিন্ন রকম অম্বলের ওষুধ খাচ্ছেন, সবগুলো না বলেছি, শুধু পিপিআই কি করে? এর রক্তের মাধ্যমে আপনি খেলেন,
পাকস্থলী থেকে রক্তের মাধ্যমে পাকস্থলীর প্যারাইটাল সেলে পৌঁছায়। এবং এই যে আগে বলেছি প্রোটন পাম্প H+ K+ ATPase একে স্থায়ীভাবে বন্ধ করে, ফলে H+ আয়ন বেরোতে পারে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় না এবং পাকস্থলীর অ্যাসিড 70 থেকে 90% অবধি কমে যায়। ধাপ 3 হচ্ছে, আমরা দেখবেন এগুলো সবসময় সকালে খালি পেটে খেতে বলি। কেন? সকালে খাওয়ার পর প্রোটন পাম্প সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তখন যদি এই ওষুধটা আপনি খান তাহলে বেশি সংখ্যায় ওই যে সেলের মধ্যে পাম্পগুলো আছে বন্ধ করতে পারবে। তাই সবসময় খালি পেটে খাওয়ার 30 থেকে 60 মিনিট আগে খেতে বলা হয়। তাহলে প্রোটন পাম্প তো অম্বলের ওষুধ, খেলে কি উপকার হয় জানেন আপনাদের, এটা আর বলার কিছুই নেই। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলো কমে, গলা বুক জ্বালা, অম্বল, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এগুলো ভীষণ আরাম হয়। পেটের মধ্যে যাদের ঘা হয়, গ্যাস্ট্রিক আলসার হয়ে রয়েছে, ডিওডিনাল আলসার হয়ে রয়েছে, তাদের আলসার সারাতে সাহায্য করে। অ্যাসিডের কারণে খাদ্যনালীর ভেতরে যে ক্ষত হয় সেগুলো কমাতে সাহায্য করে। এইবার গুরুত্বপূর্ণ কথাটা, পিপিআই কি করে, মানে সত্যি কি এটা একদম অ্যাসিডের কারণ ঠিক করে না শুধু অ্যাসিড কমায়, এইটাই বুঝতে হবে। পিপিআই কিন্তু অ্যাসিডের কারণ ঠিক করে না। কি কারণে আপনার অম্বল হচ্ছে, কি কারণে আপনার গলা বুক জ্বালা করছে, অ্যাসিডিটি হচ্ছে, কষ্ট পাচ্ছেন, সেটা কিন্তু ঠিক করে না, শুধু অ্যাসিডটাই কমায়। কি করে এবার কিডনি খারাপ করে, এইখানেই গোলমাল। বিভিন্ন রকমভাবে কিডনি খারাপ করে। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাকুইট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, হঠাৎ করে কিডনি ফুলে গেল, ইনফ্লেমেশন হয়। পিপিআই খেলে অনেকের শরীরে ইমিউন রিয়াকশন হয়, এতে কিডনির ভেতরের টিস্যু ফুলে যায়। হঠাৎ করে কিন্তু এটা হতে পারে। লক্ষণ কি? হঠাৎ পেচ্ছাপ কমে যাওয়া, জ্বর, গা হাত পা ব্যথা। আর কি হতে পারে? শরীর দেখবেন পা ফুলে যাচ্ছে, মুখটা ফুলে যাচ্ছে, এগুলো একটু অ্যালার্ট হবেন। বিশেষ করে যারা টানা খেয়ে যাচ্ছেন 2 মাস 3 মাস 6 মাস, কারণ নেই অকারণে, কারণে অকারণে 1 বছর 2 বছর টানা খেয়ে যাচ্ছেন, কোনো যুক্তি নেই, কিন্তু কিছু একটু অম্বল হলো, গ্যাস হলো, চট করে খেয়ে যাচ্ছেন। হঠাৎ ক্রিয়েটিন বেড়ে যাওয়া কিডনি খারাপ হওয়ার মার্কার এটা। সমস্যা হলো অনেক সময় লক্ষণ ছাড়াই চুপি চুপি কিডনি নষ্ট হতে বসে, যেটা ধরাও যায় না। নাম্বার 2, সিকেডি, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, এদের ক্ষেত্রে ধীরে ধীরে ভেতরে ভেতরে কিডনি খারাপ হচ্ছে, আস্তে করে ভেতরে পেচ্ছাপের মধ্যে দিয়ে প্রোটিন লিক হচ্ছে, ওপর থেকে বোঝা যায় না। কিডনি রোগ যতদিন না স্টেজ 2-3-তে আসছে, রোগী ওপর থেকে বুঝতেই পারে না ভেতরে কিডনি খাওয়া আরম্ভ হয়েছে, খারাপ হওয়া আরম্ভ হয়েছে। তারাও যদি পিপিআই খেয়ে যান, তাদের মধ্যে কি হয়? কিডনির ফিল্টারটা ধীরে 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 নষ্ট হয়ে যায়, আরো তাড়াতাড়ি সিকেডি আরো তাড়াতাড়ি আসে। গবেষণায় দেখা যাচ্ছে, যেটা প্রকাশিত হয়েছিল, দীর্ঘদিন পিপিআই ব্যবহারের ফলে কিডনি রোগের ঝুঁকি প্রায় 20 থেকে 50% পর্যন্ত বেড়ে যায়। কেন জানেন তো? ওই যে বলেছিলাম প্যারাইটাল সেলে H+ K+ ATPase পাম্পটা থাকে, এই সিমিলার পাম্প কিডনির যেখানে ডিস্টাল টিউবুল, কিডনির যে গঠনগত একক নেফ্রন, তার ডিস্টাল টিউবুলে সেম পাম্প থাকে, সেম পাম্পের অ্যাকশন সেখানে গিয়ে হ্যাম্পার করে। অতএব খুব সাবধান। আর কি 3 নম্বর, ম্যাগনেসিয়াম কমে গিয়ে কিডনির ক্ষতি হয়। পিপিআই খেলে আমাদের পেট থেকে অন্ত্রে ম্যাগনেসিয়ামের শোষণটা কমে যায়, এর ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। রক্তনালী সংকুচিত হলে কিডনির ওপর চাপ বাড়ে, কিডনিতে রক্ত চলাচল ব্যাহত হয়, কিডনির ভেতর প্রেশার বেড়ে যায়। কিডনির ভেতরে যে নেফ্রনের জালিকাগুলো আছে তার মধ্যে এফারেন্ট আর্টেরিয়ালগুলোর মধ্যে ভীষণ প্রেশার গ্রেডিয়েন্ট বাড়ে, কিডনির রক্ত চলাচল কমে, কিডনির কোষ ক্ষতিগ্রস্ত হয়। 4, ক্যালসিয়াম জমে যায়। অনেক সময় কিডনির মধ্যে ডিপোজিট হয়, ক্যালসিয়াম স্টোন ডিপোজিট হয়। পিপিআই বেশি খেলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বদলে যায়, কিডনিতে পাথর জমতে পারে, দীর্ঘমেয়াদে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে অতিরিক্ত ঝুঁকিতে কারা? আমরা তো মুড়ি মুরগির মতো খাই, সবাইকে বলে বোঝানো যাবে না, বন্ধ করা যাবে না। অতিরিক্ত ঝুঁকিতে কারা? যারা বয়স্ক মানুষ, বিভিন্ন রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, প্রেশারে আক্রান্ত, তারা কিন্তু ভীষণ সাবধানে এই পিপিআই ইউজ করবেন, বিশেষ করে ডায়াবেটিস রোগী। আগে থেকেই যার কিডনিতে কোনো সমস্যা আছে, অলরেডি কিডনি রোগের কোনো স্টেজে তিনি আছেন সিকেডির, তারা নিজের ইচ্ছায় যদি পিপিআই খান, সাবধান। আর কারা? যারা 2 থেকে 3 মাসের বেশি টানা ব্যবহার করে চলেছেন, তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। তাহলে কিভাবে নিরাপদে থাকবেন? ডাক্তারের পরামর্শ ছাড়া লং টার্ম পিপিআই, প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, র্যাবিপ্রাজল, ইসমোপ্রাজল এগুলো খাওয়া যাবে না। 6 থেকে 8 সপ্তাহের বেশি খেলে অবশ্যই কিডনির কিছু টেস্ট করতে হবে। সেগুলো কি? সেরাম ক্রিয়েটিনিন,
ইজিএফআর, ইউরিন রুটিন, ইউরিন এসিআর, এটা করতেই হবে। তাহলে উপায় কি? উপায় অনেক রকম। আপনি নিজে বাছুন কোন খাবারগুলো খেলে আপনার গ্যাস অম্বল হচ্ছে, বাদ দিন সেগুলো। যদি খেতে হয় একদম মানে নিয়ন্ত্রিত মাত্রায় খান। অনেকক্ষণ ধরে খালি পেটে থাকবেন না। অনেকক্ষণ ধরে খালি পেটে থাকলে পেটের মধ্যে গ্যাস্ট্রিক অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়ে, সেখান থেকেও কিন্তু গ্যাসের ঝামেলা হতে পারে। রাতে যখন খাবেন বেশি রাত করে খাবেন না, খেয়েই শুতে যাবেন না, অন্তত ঘন্টাখানেক বসে তারপর শুতে যান। শুতে গেলে বালিশটা বেশ খানিকটা মাথা উঁচু করে শুন, তাহলে শরীরটা আপনার এইরকম উলম্বভাবে থাকবে। গ্যাসের রিফ্লাক্স ডিজিজ যাদের হয়, চট করে গ্যাসটা ওপরের টাকরার দিকে আসবে না পেট থেকে। আর কি, যদি খেতে হয় এই টাইপের গ্যাসের ওষুধগুলো খান, এদের বলে H2 ব্লকার। কি? র্যানডিন, ফ্যামোটোডিন, র্যানট্যাক, জিনট্যাক, ফ্যামট্যাক, আমি কোনো কোম্পানির নাম বলছি না, আবার অসুবিধার সৃষ্টি হবে। এই ওষুধগুলো কিন্তু অপেক্ষাকৃত সেফ, এগুলো খেতে পারেন। মৌরির জল খান, জোয়ানের জল খান। পিপিআই এর ইউজ এড়ান। পিপিআই যত কম খাবেন তত কিন্তু অনেক অবাঞ্ছিত বিপদ আটকে দিতে পারবেন। সচেতনতামূলক ভিডিও, ভয় দেখানোর জন্য নয়, সচেতন হন। অনেক রোগ কিন্তু ঘাতক রোগ আটকানোর অস্ত্র আপনারই হাতে। অবশ্যই আপনার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করুন কি করবেন। লং টার্ম যখন পিপিআই নিতে হচ্ছে কোনটা নেবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্বই এখানেই শেষ করছি। শীঘ্রই আবার নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।